পার্শে মাছ রান্না করব। পার্শে মাছগুলোই দেখো, খুব একটা বড় সাইজের নয়, মিডিয়াম সাইজ। পার্শে মাছগুলোকে কেটে ধুয়ে আগে ভালো করে পরিষ্কার করে নেব। এই যে কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে অল্প করে নুন আর হলুদ দেব। ভালো করে নুন আর হলুদটা মেখে নেব। ভালো করে মেখে কিছুক্ষণ একটু রেখে নেব। এই যে ভালো করে নুনটা আর হলুদটা মেখে নিচ্ছি। ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর এই মাছটা আজকে আমি সর্ষে দিয়ে একটু ঝাল করব। সর্ষে, কাঁচা লঙ্কা আর সামান্য একটু জিরে পেস্ট করে নিয়েছি। কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে মাছগুলো একটু হালকা করে আমি ভেজে নেব। আর একটা বেগুন ছিল ঘরে, ওই একটা বেগুনটাকে 4 পিস করে মাছের মধ্যে দিয়ে দেবো। তেল আমার দেখো গরম হয়ে গেছে, ধোয়া উঠছে। এবার মাছগুলোকে আমি একে একে করে ভেজে নেব। মাছগুলো খুব একটা বড় নয়। এই যে একটা পেস্ট করে নিয়েছি, সর্ষে আছে, কাঁচা লঙ্কা আছে, একটু নুন আর হলুদ একসাথে দিয়ে নিয়েছি। ভালো করে আগেই আমি পেস্ট করে রেখেছি। আর সামান্য একটু জিরে, সর্ষে, কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছি। এর মধ্যে নুন আর হলুদটা মিশিয়ে নিলাম। এই দেখো মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। খুব কড়া করে কিন্তু ভাজিনি, জাস্ট একটু লালচে লালচে হয়েছে, তুলে ফেলেছি। এর মধ্যে কালো জিরে আমার কাছে এখন নেই, আমি একটু সাদা জিরে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিয়ে বেগুনটা নেড়ে নিচ্ছি। পার্শে মাছে কালো জিরে দিলে কিন্তু বেশি ভালো লাগে, তো এখন নেই বলে আমি সাদা জিরে দিয়েই করে ফেলছি। ভালো করে বেগুনটা তেলের মধ্যে নেড়ে নিচ্ছি। একটু নুন আর সামান্য একটু হলুদ দিয়ে নেব। একটু নুন আর হলুদ দিয়ে এবার বেগুনটাকে একটু লাল লাল করে ভেজে নেব। বেগুনটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এই যে বেগুনগুলো সব ভাজা হয়ে গেছে, বেশি বেগুন নয়, 4 টুকরো বেগুন। এবার এর মধ্যে আমি সর্ষেটা দিয়ে দিলাম। সর্ষেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরেকটু পরিমাণ মতন জল দেবো, যেন মাছগুলো একটু ডুবে যায়। খুব বেশি কিন্তু জল দেবো না, একদম মাখা মাখা করব। আরেকটু জল দেব। আরেকটু জল দেবো। এই যে জল দেখো এরকম দিয়েছি। এবার ঝোলটা একটু টকবক করে ফুটে উঠলেই, এই যে ঝোলটা কিন্তু টকবক করে ফুটছে, এবার আমি সব মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। সব মাছগুলো আস্তে আস্তে করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলো সব দেওয়া হলে পরে সামান্য একটু ওপর থেকে চিনি ফেলে দেবো। দিয়ে আমি মাছটাকে একদম গ্যাস কমিয়ে ঢেকে রেখে দেবো। মাছটা একটু নাড়াচাড়া করে এবার ওপর দিকটা আমি চিনি দিয়ে দিচ্ছি। ঢেকে দিলাম আগে, একটু ফুটে উঠলেই এরপরে এই দেখো একটু চিনি দিলাম, সামান্য একটু চিনি। এবার আবারও ঢেকে দেব। মাছটা একদম গা মাখা করবো, কেননা বেশি ট্যালট্যালে ঝোল করলে কিন্তু একদমই ভালো লাগবে না। এই যে মাছ কিন্তু আমার একদম রেডি। পার্শে মাছের ঝাল সর্ষে দিয়ে, সর্ষে কাঁচা লঙ্কা দিয়ে। তোমাদের যদি ভালো লাগে তবে লাইক করো, কমেন্ট করো আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পার্শে মাছের ঝাল কিন্তু একদম রেডি।